পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোল পবিত্র সুর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 কণ্ঠ ছাড়ো রবিন নামে প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি ফাইনাল রাউন্ডের তৃতীয় পর্ব। আমাদের এই পর্বে 3 জন প্রতিযোগী বন্ধু অংশগ্রহণ করবে। এই পর্বে যারা বিচারক হিসেবে আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশের প্রথিতযশা গীতিকার, সুরকার এবং কবি চৌধুরী গোলাম মাওলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিচারক হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত পরিচালক, গীতিকার এবং শিল্পী ফরিদ বঙ্গবাসী। আসসালামু আলাইকুম। এবং বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এসপি হাবিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব গিয়াসউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক, সদস্য সচিব, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসছে কাউসার মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এই রমজান হতেই পারে আমার জীবনের শেষ, ওগো প্রভু করুণা করো, রহম বিলাসেষ। এই রমজান হতেই পারে আমার জীবনের শেষ, ওগো প্রভু করুণা করো, রহম বিলাসেষ। ওগো প্রভু করুণা করো, রহম বিলাসেষ। রাসূলের বাণী শুনি যদি কেউ, রমজান পেল তার জীবনের পাপ মুক্ত করলো না নিজেকে, ধ্বংস ডেকে সে তো আনে। ক্ষমা যদি পাই তবেই জানি, হাসবে জীবন বেশ, ওগো প্রভু করুণা করো, রহম বিলাসেষ। এই রমজান হতেই পারে আমার জীবনের শেষ, ওগো প্রভু করুণা করো, রহম বিলাসেষ। কাউসার মাহমুদ সুন্দর পরিবেশনা ছিল। ইসলামের 5টি স্তম্ভের একটি রমজান, রোজা। চমৎকার পরিবেশন করেছিলে তোমার রমজানের গান নিয়ে। তোমার পরিবেশনা কেমন হয়েছে জানতে চাইবো আমাদের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলার কাছ থেকে। কাউসার মাহমুদকে আমার বরাবরই মনে হয়েছে ও একটা আনওয়াশড ডায়মন্ড। হ্যাঁ, একটু মুছে দিলেই চকচক করে। কারণ প্রত্যেকবারই ও মঞ্চে এসে যখন দাঁড়ায়, শুরু করে গানটি, তখন মনে হয় যে খুব ভালো কিছু করবে বলে এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত সে শেষ রাউন্ডে এসেছে এবং ভালো যোগ্যতার সাথে এসেছে। তবে আজকের গানটি নির্বাচন, যদিও তুমি রমজান বিষয়ক গান নিয়েছো, আমার মনে হয় যে নির্বাচনটি আরও একটু প্রাণবন্ত, আর একটু আবেগঘন সুরের একটি গান যদি পছন্দ করতে ভালো হতো। তারপরও তোমার সাধ্যমতো তুমি গেয়েছো, ভালো গেয়েছো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য নিব আমাদের সম্মানিত বিচারক ফরিদ বঙ্গবাসীর কাছ থেকে। এই গানটার গীতিকার সুরকার কে?
আপনি নিজে সুর করেছেন নাকি? স্যার এই গানটার গীতিকার হচ্ছেন আমার শ্রদ্ধেয় কবি হাফিজুল পান্না এবং সুর করেছি আমি। হ্যাঁ, আপনি যে সুর করেছেন আপনি বলেন, আমি কি করে বুঝলাম? আমি এই গান আগে শুনিনি, আমার কেন জানি মনে হলো এই গানটি আপনি সুর করেছেন। সুর করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, আমরা স্বাভাবিকভাবে যেমনটা হাঁটি, সিঁড়ি বেয়ে উপরে উঠি, গাছে উঠি কিংবা পাহাড়ে উঠি, অথবা উপর থেকে নিচে নামার চেষ্টা করি বা নামতে থাকি, এর মধ্যে ধারাবাহিকতার একটা বিষয় আছে। আমি 5 তলা একটা বিল্ডিংয়ে উঠব, আমার পিছনে ক্যামেরা আছে, ধারণ করা হলো, কিন্তু এডিটের সময় দেখালো বাংলা সিনেমার মতো যে আমি নিচতলা সিঁড়িতে পা রাখলাম, পরে দেখলাম যে 5 তলায় উঠে গেলাম। কিন্তু এই দেখাটা অনেক সময় ভালো লাগে না যদি প্রত্যেকটা তলা দেখানো না হয়। তো তেমনিভাবে সুরের আপ অ্যান্ড ডাউন যে ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা যেমন আপনি গানের প্রথম মুখে দ্বিতীয় যে সুরটা করেছেন, দেখি একটু করে আরেকবার গান। এই রমজান হতেই পারে আমার জীবনের শেষ, ওগো প্রভু করুণা করো রহম বিলাও অশেষ। হ্যাঁ, যেমন দ্বিতীয় লাইনটাতে আপনি যেভাবে হঠাৎ করে উপরে উঠেছেন, আপনি হয়তো কন্ট্রোল করে গাইছেন বলে মনে হচ্ছে আপনি সাবলীল, কিন্তু এই গানটা আপনি যখন অন্য কোনো একটা শিল্পীকে গাইতে দেবেন, দেখবেন সে দ্বিতীয় লাইনটা গাইতে গেলেই তার হোঁচট খাবে, কারণ এটা গ্র্যাজুয়ালি উঠেনি। ধন্যবাদ, সুর অনেক ভালো হয়েছে। তারপরও আপনার প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, গাওয়া অনেক সুন্দর হয়েছে। তবে সুর করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন। জি ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য নিব আমাদের সম্মানিত বিচারক SB হাবিবের কাছ থেকে। কাসর মাহমুদ, আপনার গায়কি নিয়ে আমার বলার কিছু নেই খুব একটা, তবে একটা বিষয় বলবো, প্রতিযোগিতার এখন প্রায় শেষ পর্যায়ে এসে যদি আপনি নিজের সুর করা গান গাইবেন এটা নির্বাচন করে থাকেন, আমার দৃষ্টিতে এটা আপনি ভুল ডিসিশন নিয়েছেন। এই গানটা হয়তো আপনি যদি প্রথম রাউন্ডে করতেন, দেন আপনার পার পেয়ে যাওয়া খুব সহজ। এই মুহূর্তে এসে যদি আপনি নিজের গানের সুর, আপনি নিজের সুর করা গানের রিস্ক নেবেন, সেটা একটু মানে বেশ বড় রিস্ক হয়ে গেল। কারণ হচ্ছে সুরটা বেশ কমন একটা সুর, খুব কমন একটা সুর, খুব ফ্ল্যাট সুর। আপনি তো নিজেই দেখলেন আগের পর্বের যারা গিয়েছে তাদের গায়কী, তাদের গান নির্বাচন কোন পর্যায়ের ছিল। জাস্ট আমি আপনাকে ছোট একটা উদাহরণ দেই। বৃষ্টি হলেই মন বলে যে ওই আকাশের কান্না, সেই কাঁদনে যাক ধুয়ে যাক মনেরও আঙ্গিনা। জাস্ট এই দুইটা লাইন আমি একটু গিয়ে শোনাচ্ছি। চৌধুরী গোলাম আল্লাহ স্যারের লেখা এবং সুর ইকবাল চৌধুরী। বৃষ্টি হলেই মন বলে যে ওই আকাশের কান্না, বৃষ্টি হলে মন বলে যে ওই আকাশের কান্না, সেই কাঁদনে যাক ধুয়ে যাক, সেই কাঁদনে যাক ধুয়ে যাক মনেরই আঙ্গিনা, আমার মনেরই আঙ্গিনা। যা সুর করবার সময় কিছু বিষয় বেশি, খুব একটা বেশি কিছু দিতে হবে সেরকম না। আপনি কিছু কিছু শব্দে যখন একটু মায়া দিয়ে গাইবেন, দেন সুরটা অনেক ভালো হবে। তবে সেই জন্য আপনার প্রচুর গান শোনার দরকার আছে, শিখবার দরকার আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। এবারে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে মন্তব্য নিব। মন্তব্য করার জন্যে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি জনাব গিয়াসউদ্দিন আপনাকে। এই গানটা শুনতে
আমাদের বেশ ভালো লেগেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। কাউসার মাহমুদ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সামনের দিকে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু কাউসার মাহমুদের পরিবেশনা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু সাইদা আফরোজ আদিবা। মঞ্চে আসছে সাইদা আফরোজ আদিবা। আসসালামু আলাইকুম। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। ফুলে ফুলে রঙিন রেণু ওড়ে, মৌমাছিরা তখন শুধু ঘোরে, গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে। গুনগুনিয়ে তখন সে যে গাইতে শুধু থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখি। সুন্দর পরিবেশনা আমাদের ছোট্ট সাদা পরীর। কেমন গেয়েছো, কি মনে হচ্ছে? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা বিচারকদের হাতে এবং আল্লাহর হাতে। বাহ, চমৎকার কথা। দেখা যাক তুমি বিচারকদের মুগ্ধ করতে পেরেছো কিনা। প্রথমে মন্তব্য নিব আমাদের সম্মানিত বিচারক, বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত গীতিকার, সঙ্গীত শিল্পী ফরিদ বঙ্গবাসীর কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বয়স কত এখন? আমার বয়স 9 বছর। আজকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছেন? আজকে দুপুরে আমি মাংস দিয়ে ভাত খেয়েছি। মাংস বললে তো বুঝবো না, কিন্তু এটা কিসের মাংস বলতে হবে তো। মুরগির মাংস। জি। আর এখানে আজকে কয়টা বাজে এসেছেন? আজকে আমি এখানে 1টা বাজে এসেছি। এই একটার পর থেকে এই পর্যন্ত কিছু খেয়েছেন? খেয়েছি অল্প কিছু। কারণ আপনি গাচ্ছিলেন, প্রথমত আপনার নাকটা বন্ধ মনে হচ্ছিল, দ্বিতীয় হচ্ছে মনে হচ্ছে আপনি আজকে 2 দিন ধরে কিছু খাচ্ছিলেন না, বাতাসে আপনাকে উড়াচ্ছিল। কিন্তু গান ভালো গেয়েছেন, মানে খিদে লেগেছে, ওটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব কষ্ট করে গান করছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি অনেক ভালো গেয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে ভবিষ্যতে আপনি আমাদেরকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর গান উপহার দিবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে আদিবার পরিবেশনা কেমন ছিল জানতে চাইবো আমাদের সম্মানিত বিচারক এসবি হাবিবের কাছ থেকে। সাইদা আফরোজ আদিবা, তোমার গান বেশ ভালো লেগেছে। ও যেটা বলছিলাম, ফরিদ ভাই যেটা বললেন, তোমার গলাটা একটু বসা মনে হলো, অসুস্থতার কারণে হতে পারে। সব মিলিয়ে তোমার গায়কি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য নিব আমাদের সম্মানিত প্রধান
আমাদের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মোল্লার কাছ থেকে। সফেদ জল পড়িয়া দিবা তুই তো আমার মা। আজকে শেষ রাউন্ডে এই গানটি তুমি নির্বাচন করেছো। এর চেয়ে ভালো কোনো গান নির্বাচন করলে আর একটু তুমি যেটা তোমার গাওয়ার ঠিক আছে সাবলীল, সবগুলোই খুব সুন্দরভাবে তুমি তোমার সহজাত ভঙ্গিতে গাইছো, ভালো লাগছে। আজকে বোধহয় একটু কালকের চেয়েও বেশি শরীরের শক্তি কমে গেছে, গলা শুরু থেকেই চিরল হয়ে গেছে, দুটো পাশাপাশি কণ্ঠ চলে আসছে যেন। তো এটা দুর্বলতার কারণে, সঠিক বলেছেন আমাদের বিচারক ফরিদ ভাই। তো এরপরেও তুমি, তোমার যে বয়স, এখনও তুমি শিশু, কণ্ঠের যে ব্যাপ্তি, যে কারুকাজ, যে চর্চা, সবটাই তোমার জন্য সামনে অপেক্ষমান। ফলে এখানে এই মঞ্চে তোমাকে অন্যদের পাশাপাশি রেখে মূল্যায়ন করা অত্যন্ত কঠিন একটি কাজ। কিন্তু আমরা তোমার গায়কী, তোমার ঢং, তোমার যে সুরের ধরা ছোঁয়া, তাল ধরে রাখা, সবগুলো বিষয়ে আমরা অভিভূত। ধন্যবাদ, দেখা যাক ফলাফল কী দাঁড়ায়। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ আদিবা, তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু সাইদা আফরোজ আদিবার পরিবেশনা উপভোগ করছিলাম। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু তাহমিদ হাসান। মঞ্চে আসছে তাহমিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠোর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠোর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তাহমিদ হাসান, তোমার গায়কীর তৃষ্ণা মেটে না যতই শুনি। চমৎকার গেয়েছো, দেখা যাক বিচারকরা কি বলেন, তাদের মন জয় করতে পেরেছো কিনা। প্রথমে মন্তব্য নিব আমাদের সম্মানিত বিচারক এসবি হাবিবের কাছ থেকে। ধন্যবাদ তাহমিদ হাসান, তোমার গায়কী সব সময়ের মতোই অসাধারণ। ধন্যবাদ এই জন্য যে তোমার আগের যে পর্বের তোমার যে গানগুলো ছিল ওখান থেকে তুমি কিছুটা বেরিয়ে এসে গান করেছো, এটার জন্য তোমাকে
ধন্যবাদ। ধন্যবাদ, আর স্যার। একটা শব্দ আমার কাছে একটু একটু কানে লেগেছে, সেটা হচ্ছে অফুরান বা অফুরান। এই শব্দের উচ্চারণটা আমার কাছে একটু কানে লেগেছে, কি অফুরান হবে না অফুরান হবে? স্যার, অফুরান। অফুরান। না, তোমার তো এখন আবার ডান হয়ে যাচ্ছে। অফুরান, এফ বলতে কিছু নাই বাংলায়, বাংলা শব্দ যে এফ, আমরা ফ প ফ, এমন পিএইচ, অফুরান, এটাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য করার জন্যে অনুরোধ করছি আমাদের সম্মানিত বিচারক ফরিদ বঙ্গবাসীকে। আচ্ছা, তুমি অফুরান শব্দটা আরেকটা বার উচ্চারণ করো। অফুরান। না, আসলে মানে আমরা বর্ণমালায় দুটো বিষয়ে খেয়াল করি, একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা হচ্ছে কি মহাপ্রাণ। মহাপ্রাণ। তো মহাপ্রাণের ক্ষেত্রে যেমন আমরা বিশেষ করে ফয়ের যে উচ্চারণ, এই শব্দটা অল্প প্রাণের কাছাকাছি থাকবে, কখনোই ফেটে যাবে না। যেমন আমরা ত বলি থ, কিন্তু যেমন ফুল এটা বলবো না, আমরা কি বলবো? ফুল। ফুল, ফুল না পুলও না, কাছাকাছি। এই শব্দটার যতগুলো শব্দ ফ দিয়ে আছে এটা ফেটে যাবে না, এই শব্দটা একটু মনে রাখা খুব জরুরি। আর তোমার গান নির্বাচনের কথা কি বলবো, আমি তো শব্দগুলো, এই গানটা হয়তো আমি আগে শুনিনি, যদি হয়তো বিখ্যাত গানও হতে পারে, তবে আমি শব্দগুলো শুনলাম, এত সুন্দর শব্দচয়ন গানে, এত সুন্দরভাবে অন্তমিলগুলো দেওয়া আছে। এই সত্যি বলতে কি, একটা গান নির্বাচন একটা শিল্পীকে অনেক দূরে নিয়ে যায়। যেমন বাংলাদেশের আমি সবসময় একজন শিল্পীর কথা বলি, কুমার বিশ্বজিৎ, যার কোনো গান আমি আজ পর্যন্ত দেখিনি সে এমন কোনো গান করেছে যার ছন্দটা টেনে টুনে করা, কিংবা কোনো হালকা কথা বলে যা বোঝায় সস্তা, এরকম কোনো গান আমি তার মানে কোনো গানে আজ পর্যন্ত পাইনি। যার কারণে কুমার বিশ্বজিৎ যখন থেকে জনপ্রিয়, আজ অবধি তার যতগুলো গান আছে তার প্রতিটা গানই আমার মনে হয় জনপ্রিয়। তেমনিভাবে মতিউর রহমান মল্লিক সম্পর্কে আমি যতটুকু ওনার গানে যতটুকু চিনেছি পেয়েছি, তার প্রতিটা গান আসলে অসাধারণ। তার মধ্য থেকে এই গানটা আজকে নতুন করে শুনলাম, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তোমার পারফরমেন্স। আর মাইক্রোফোনের ব্যবহার, এই বিষয়টা জরুরি। তুমি যেভাবে গানটা করেছো সেভাবে কিন্তু আমরা কানে পাইনি, ধরে নিয়েছি তুমি ভালো গাচ্ছ। তুমি যখন একটা গান করবে এখানে মনিটরিংটা আছে, কিন্তু তুমি শুনতে পাচ্ছ। এখন তুমি যেহেতু কোয়াইট মোডে গান করো, সব শিল্পী একই মোডে গান করে না, তাহলে তোমাকে কি করতে হবে, মাইক্রোফোনটাকে একটু কাছে নিয়ে গাইতে হবে যেন তোমার শব্দটা তুমি শুনতে পারো। কারণ এখনকার প্রযুক্তিটা এরকম। এখন সৈয়দ আব্দুল হাদী গান করে একরকম, রথীন্দ্রনাথ রায় গায় আরেক রকম। তো এখন তুমি যেহেতু রথীন্দ্রনাথ রায় হবে না, তুমি এন্ড্রু কিশোর হবে, কিন্তু সেটা মাইক্রোফোনটা ব্যালেন্স করে এন্ড্রু কিশোরের আউটপুটটা দিতে হবে। ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। এবারে তাহমিদের পরিবেশনা কেমন হয়েছে জানতে চাইব আমাদের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলার কাছ থেকে। তাহমিদ, একটা মোটামুটি বড় লেকচার তুমি শুনে ফেলেছো, আমি আর ওইসব বিষয়ে যাব না। তোমার গায়কী বরাবরই শ্রুতিমধুর এবং তুমি বিশিষ্ট একজন শিল্পী ধন্যবাদ স্যার। হবে, এখনও হয়ে আছো, তবে আরও বড় হবে। সেই সাধনা, সেই আন্তরিকতা, সেই চেষ্টা তোমার থাকতে হবে। আর মহাপ্রাণ ধ্বনিগুলোর উচ্চারণের ক্ষেত্রে বাতাস নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় টেকনিক হলো মাইকটাকে তখন তির্যকভাবে ধরা। এইভাবে না ধরে, এইভাবে ধরলে যে কোনো কথাই ফেটে যেতে পারে। দেখো, আমি কিন্তু এখন একটা ফ বলে ফেলেছি, তোমার মতো ফ বলিনি আমি, ফ তা নয়, পিএইচ। মুখটাকে প্রথমে ঠোঁট দুটো বন্ধ রেখে আলতো করে বাতাসটাকে ছেড়ে দেওয়া। ভ ভ নয়, ভ বললেই মাইক্রোফোন ধূপ করে উঠবে। যে ধূপ উঠলো না, মাইক ধূপ করে উঠে নাই, কিন্তু যদি এখানে ধরি তাহলে ধূপ। তো সেই জন্যই মহাপ্রাণ ধ্বনিগুলো বাতাসটাকে চেপে রেখে ঠোঁটের মাঝখানে আলতো করে ছেড়ে দেওয়া। আরেকটি জিনিস আমি অনুরোধ করবো একেবারে সবাইকে, এখানে যারা প্রতিযোগী আছেন, আজকে তো
খুব নির্বাচিত প্রতিযোগী, বাকিরা চলে গেছে। এখানে যদি এখন এই মুহূর্তে কাজী নজরুল ইসলামের কথা বলা হয়, রবীন্দ্রনাথের কথা বলা হয়, আমরা কি বলি যে রবীন্দ্রনাথ স্যার এই গানটি লিখেছেন, কাজী নজরুল ইসলাম স্যার এই গানটি লিখেছেন, চৌধুরী গোলাম মাওলা স্যার? নাম বলার সময় কেন স্যার? তাকে ব্যক্তিগতভাবে সম্বোধন করতে গিয়েছি, তখন তাকে স্যার বলতে পারি। স্যার আসুন, বা আমাদের সামনে চৌধুরী গোলাম মাওলা স্যার এসেছেন, আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এইটা একটা বলার ধরন হতে পারে। এখানে একজন বড় স্যার এসেছেন, সরকারি কর্মকর্তা, আমরা তাকে স্যার বলছি। কিন্তু তিনি যখন যদি একজন গীতিকার হতেন, তাকে আমরা তার গীতিকার নামটাই বলতাম। এই গানের সাথে, সুরের সাথে অমুক স্যার তমুক, এগুলো একদম না বলাই ভালো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব গিয়াসউদ্দিন। ভালো লেগেছে, দরদ মাখা, তুমি চেষ্টা করেছো দরদ দিয়ে গানটা গাওয়ার জন্য। তবে আমি প্রথম থেকে যেটা দৃষ্টি রেখেছিলাম সেটা হলো যে চট্টগ্রামের আঞ্চলিক শব্দ চয়নে বা উচ্চারণে চট্টগ্রামের আঞ্চলিক টান আসে কিনা আশা করছি, এবং আমি দেখেছি তোমার মধ্যে চট্টগ্রামের ভাষার যে আঞ্চলিক টান সেটা আসেনি। ধন্যবাদ তোমাকে ভালো গান করার জন্য। তাহমেদ, বিচারকরা তোমার গায়কী নিয়ে মন্তব্য করেছেন, পরামর্শ দিয়েছেন। আশা করছি সেই পরামর্শগুলো তুমি কাজে লাগাবে, সামনের দিকে এগিয়ে যাবে। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফাইনাল রাউন্ডের তৃতীয় পর্ব আমরা এরই মধ্য দিয়ে শেষ করলাম। আমাদের তিনজন প্রতিযোগী বন্ধু এই পর্বে অংশগ্রহণ করেছে, তাদের পরিবেশনা আমরা উপভোগ করেছি। প্রিয় দর্শক, ফাইনাল রাউন্ডের 9 জন প্রতিযোগী বন্ধু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে আছেন। এই মঞ্চ থেকে বিচারকদের নম্বরের ভিত্তিতে 3 জন প্রতিযোগী বন্ধু বাদ পড়বে। বাকি 6 জন বন্ধুকে নিয়ে আমাদের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা টপ 9-এ এসেছিল, অনেক প্রতিযোগীকে টপকিয়ে। তারা তাদের বিভিন্ন পরিবেশনায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছে। তারপরেও বিচারের খাতিরে, প্রতিযোগিতার খাতিরে আমাদের এই মঞ্চ থেকে 3 জন প্রতিযোগী বন্ধু বাদ পড়ে যাবে। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, সবাই চিন্তিত কে বাদ পড়ছে। তাদের উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যে 3 জন প্রতিযোগী বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নেবে তাদের নাম ঘোষণা করছি। আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন এই মঞ্চ থেকে বিদায় নিবে। 3 জন বিজ্ঞ বিচারকের নম্বরের ভিত্তিতে আব্দুল্লাহ আল মামুন 300 নম্বরের মধ্যে পেয়েছে 223। তাকে আমাদের এই মঞ্চ থেকে বিদায় দিতে হচ্ছে। আরেকজন বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। সেও তার প্রতিটি পরিবেশনায় তার গানের মধ্য দিয়ে আমাদের বিচারকদের, দর্শকদের মুগ্ধ করেছে। কাউসার মাহমুদ 3 জন বিচারকের 300 নম্বর থেকে 224 নম্বর পেয়েছে। আরেকজন বাকি আছে আমাদের 7 জন প্রতিযোগী বন্ধু। 7 জন থেকে আরেকজন প্রতিযোগী বাদ পড়বে। কে হতে পারে দেখা যাক। আরেকজন বন্ধু এই মঞ্চ থেকে বিদায় নেবে বিচারকদের নম্বরের ভিত্তিতে। 300 নম্বরের মধ্যে সে পেয়েছে 225 নম্বর। সাইদা আফরুজ আদিবা। আদিবা সাদা পরি, সে প্রতিটি পরিবেশনায় বিচারকদের মুগ্ধ করেছে। এই অল্প বয়সে দারুণভাবে সে গান পরিবেশন করে। তার বাচনভঙ্গি, গায়কী, কণ্ঠের সুর সব কিছু মিলে অসাধারণ পরিবেশন করে। প্রতিটি প্রতিযোগী বন্ধু তাদের শ্রেষ্ঠ পরিবেশনা দিয়ে এত দূর এসেছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, জয় পরাজয় প্রতিটি জায়গায় আছে। তারপরেও প্রতিযোগিতার খাতিরে আমাদের কাউকে নির্বাচন করতে হয়, কাউকে
বিদায় দিতে হয়। আমরা এই 3 বন্ধুকে এই মঞ্চ থেকে বিদায় দিব, কিন্তু এই হেরে যাওয়া নয়। তাদের সামনের চলার পথ অনেক দূর, তাদেরকে অনেক দূর এগিয়ে যেতে হবে। এক একজন এই বাংলাদেশের গুণী মাপের শিল্পী হবে, এই বিশ্বাস আমরা রাখি। পবিত্র সুরের পক্ষ থেকে টপ 9কে নিয়ে অডিও ভিডিওর অ্যালবাম হবে, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং কথা দিচ্ছি এই মঞ্চ থেকে। প্রথমে আব্দুল্লাহ আল মামুনকে পবিত্র সুরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং সনদ প্রদান করবে আমাদের সম্মানিত অতিথি জনাব আলহাজ গিয়াসউদ্দিন। গ্রহণ করবে আব্দুল্লাহ আল মামুন। এবার এই পবিত্র সুরের পক্ষ থেকে কাউসার মাহমুদকে শুভেচ্ছা স্মারক এবং সনদ প্রদান করছে আমাদের সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ ইউসুফ শাহ। এবারে সাইদা আফরোজ আদিবাকে পবিত্র সুরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক এবং সনদ প্রদান করছে হোলি মেলোডির সিইও মাহি চৌধুরী। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি প্রতিযোগী চমৎকার পরিবেশনা আমাদেরকে উপহার দিয়েছেন। অসংখ্য প্রতিযোগী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই প্রতিযোগিতার মঞ্চে এসেছে, দূর দূরান্ত থেকে এসে তাদের পরিবেশনা দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। আমাদের এই অনুষ্ঠান আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে। প্রতিটি প্রতিযোগীর জন্য অনেক অনেক শুভকামনা। এরই মধ্য দিয়ে ফাইনাল রাউন্ডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ফলাফল এবং পুরস্কার প্রদান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। আল্লাহ হাফিজ। গানে গানে সত্য দিনে করব আহ্বান, সত্য নিয়ে টিকে আছে মরুর পাহাড় দূর। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র